ভাইয়া তুই কোথায় বেরোবি এখন? কোথায় যাবি? বৌমার যাও, কোথাটা বেরিয়ে যাচ্ছ? কোথায় বেরোবে ভাইয়া? আজকের দিনে কেউ বেরোয় নাকি? না মানে আসলে আকাশকে না একটু বেরোতে হবে বর্দি ভাই। ওর গানের ব্যাপারে একটা ছোট মিটিং আছে, সামনেই তো আর একটা বড় শো আছে, তাই। কেসটা কি? আজ বিয়ের দিন, অথচ আলো সেনগুপ্ত তার বরকে কোথায় পাঠাতে চাইছে? বাহ, খুব ভালো। হ্যাঁ রে, দধিমঙ্গল হয়ে গেল বুঝি? হ্যাঁ কাকিমণি, এইমাত্র হলো। তা তোরা যে এখানে সকলে মিলে আছিস, আনন্দ করছিস, মজা করছিস, আর আমার ছেলেটা ওপরের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপটি করে তোদেরকে দেখছে। আরে তোরা কি এইভাবে আমার ছেলেটাকে অবহেলা করবি রে? বাবানকে তো কখনোই আমরা অবহেলা করিনি, বরং সবসময় আমরা ওকে ভাইয়ের মতন দেখেছি। আসল কথা কি জানো তো কাকিমণি, বরং বাবানই কোনো না কোনো কারণে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে। তার মানে আমার বাবানকে তোরা তোদের এই আনন্দ অনুষ্ঠানে ডাকবি না, তাই তো? কোন সাহসে ডাকি বলো তো? ওই যে বললো বাবান সবসময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তাই কোন সাহসে রাখবো? আর সব থেকে বড় কথা হলো, এই এত কিছুর পরেও তুমি এই প্রস্তাবটা রাখো কি করে, বলো কি করে? ভুল করে বলে ফেলেছি, একদম ভুল করে বলে ফেলেছি নিলয়। ও হ্যাঁ, তাহলে তো আমারও এখানে থাকা উচিত নয় রে। যে আনন্দ অনুষ্ঠানে আমার ছেলের থাকবার কোনো অধিকার নেই, মা হিসেবে সেই অনুষ্ঠানে তো আমারও থাকা উচিত নয়, তাই না? আচ্ছা একটা জিনিস বলতো নিলয়, বাবানকে যখন তোরা একেবারে পর করেই দিয়েছিস, তখন আমাকে এতটা আপন করে নিচ্ছিস কেন তোরা? কাজের লোকের দরকার, তাই? আমাকে কাজের লোক হিসেবে এখানে আপন করে রাখতে চাস তোরা? কাকিমণি, কাকিমণি তুমি এসব কথা বলছো? তুমি হঠাৎ এরকম বদলে গেলে কেন? তুমি তো আগে কখনো বাবানের অন্যায়গুলোকে প্রশ্রয় দাওনি, তাহলে তাহলে আজ কি হলো? মা, তুমি কি করে এভাবে সন্তান স্নেহে অন্ধ হয়ে গেলে বলো তো? আর সত্যি কি বাবান তোমার ব্রেন ওয়াশ করে দিল? তুমি একটা কথা বলবে না ছায়া, তুমি চুপ করে থাকবে। যে মেয়ে নিজের স্বামী বেঁচে থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করে, হাসাহাসি করে, নাচানাচি করে, তার মুখ থেকে আমি জ্ঞানের কথা শুনতে চাই না ছায়া। মা, মা তুমি আমায় এই কথাটা বলতে পারছো? তুমি জানো না, তুমি জানো না বাবান কত খারাপ একটা ছেলে? বাবান আমাকে কতটা কষ্ট দিয়েছে তুমি জানো না মা? এতে ছায়া বাবান তোকে সত্যি করে ভালোবাসে। আমি আমি বাবানকে ভালোবাসি না। তুমি শুধু বাবানের কথাটাই ভাবলে, আর আমার কথাটা, আমার মনটা, সেটা তুমি একবারও ভাবলে না, তাই না? ও, আমি তো তোমার নিজের মেয়ে নই। আমি যদি তোমার নিজের মেয়ে হতাম,
তাহলে কি তুমি পারতে? বাবানের মতো এরম একজন শয়তান মানুষের হাতে আমাকে তুলে দিতে? বলো, তুমি কি পারতে? খবরদার, খবরদার বলছি, ক্রমাগত শয়তান 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 কেন? বারবার তুমি বাবানকে শয়তান বলো কেন? বাবান তো শুধরে গেছে, বাবান তো বদলে গেছে। কাকিমণি, বাবানের মতন মানুষ কোনোদিনও শুধরাতে পারে না। তুমি যেদিন সেটা বুঝতে পারবে সেদিন তুমি খুব পছতাবে কাকিমণি। কাকিমুনি, কাকিমুনি, তুমি তুমি এটাও ভুলে গেলে যে অনিকেতকে বাবানি আমার জীবনে নিয়ে এসেছিল। বাবান আমার জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কাকিমণি, বাবান তো তোমাকেও ঠকিয়েছে, আর ভবিষ্যতেও তোমাকে ঠকাবে, যতবার সুযোগ পাবে ততবার ঠকাবে। বাহ, তাহলে তোরা এখানে সবাই মিলে গ্রুপ করে আমার মায়ের ব্রেন ওয়াশ করছিস। আমার মাকে বোঝাচ্ছিস যে আমি কতটা খারাপ ছেলে। আর আমার মা, আমার বেচারি মা যদি তোদের কথায় আমাকে সত্যি খারাপ ছেলে ভাবে, যদি তোদের কথায় আমার মা সত্যি আমাকে ভুল বোঝে, তাহলে তোরা আমার মাকে মাথায় তুলে রাখবি, তাই না? তাহলে তোরা আমার মাকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দিবি, তাই তো? দয়া করে দুবেলা দুমুঠো খেতে দিবি, তাই তো? দরকার নেই আমার মায়ের তোদের দয়ার। তোদের বিয়ে বাড়িতে আমার মা থাকবে না। যে বাড়িতে তার ছেলের সম্মান নেই, সেই বাড়িতে আমার মা থাকবে না। চলে এসো মা, চলে এসো। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখিস, তোরা তোদের এই পুতুল খেলার বিয়ে নিয়ে ব্যস্ত থাক, হ্যাঁ, এতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ঠিক সময় মতো যেন খাবারটা আমার ঘরে চলে যায়। আমার আর আমার মায়ের খাবারটা যেন আমরা সময় মতো পেয়ে যাই। আর সেটা যদি না হয়, তাহলে কিন্তু এই সংসারে আমরা থাকবো না। কান খুলে শুনে রাখ সেটা। কে চায় তোমাকে এই সংসারে? বেরিয়ে যাও না এই সংসার থেকে। দিবা স্বপ্ন দেখছো মনে হয় ছোট বৌদি ভাই, সংসার ছেড়ে চলে যাবো, তাই না? ভুলে যাও না, এই বাড়িতে তোমাদের প্রত্যেকের যতটা অধিকার আছে, ঠিক ততটাই অধিকার আমার আর আমার মায়ের আছে। তাই সময় মতো যদি আমাদের ঘরে আমার আর আমার মায়ের খাবারটা না পৌঁছয়, তাহলে আমি আর আমার মা আলাদা হয়ে যেতে চাই, সংসার ভাগ করতে চাই, হাড়ি আলাদা করে দিতে চাই আমরা। আমরা এই সংসারে আর থাকবো না। আজ থেকে আমি আর আমার মা আলাদা। হ্যাঁ, হয়ে যা তোরা আলাদা। তোদেরকে আজকেই আলাদা করে দেওয়া হবে। বিয়ে, বড়টা ভাই, মেজদা ভাই, তোমরা ডাকো মাকে, ভেঙে দাও সংসার, ভেঙে দাও হাড়ি। বাবানের মতন মানুষ আমাদের সংসারে না থাকাই ভালো। ঠিক আছে, শান্ত হও না। না হলেও আমি শান্ত হতে পারছি না। বাবানের এই বদমাইশের আমি আর সহ্য করতে পারছি না। আমার বারবার মনে পড়ে যাচ্ছে ও ছায়ের কি অবস্থা করেছিল। বাবান
ছায়া তোকে দেখলে ভয় পায়। ভয় নয় আকাশদা, আমি ওকে ঘেন্না করি। আই হেট ইউ। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি ছায়া। তুমি এখনো আমার বউ। আমাদের কিন্তু ডিভোর্সটা হয়নি। আর মাথায় রেখো, সংসার আলাদা হলে তুমি কিন্তু আমার ভাগেই আসবে। আমার মা আর আমার সাথেই থাকতে হবে। না, ভয় পাস না ছায়া। বাবান এত বড় ক্রিমিনাল হয়ে যায়নি যে ওকে আমরা শায়েস্তা করতে পারবো না। বাবান, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমরা কেউ তোর সাথে থাকতে চাই না। ভাইয়া, ভাইয়া শান্ত হও ভাইয়া। প্লিজ তোমরা সবাই একটু চুপ করবে। আজকে একটা শুভ দিনে আজকে অন্তত তোমরা কেউ কোনো অশান্তি করো না প্লিজ। কাকিমণি, আমি হাত জোড় করছি তোমার কাছে, তুমি ঘরে যাও বাবানকে নিয়ে। তোমাদের জল খাবার চা আমি সব পাঠিয়ে দিচ্ছি। কখন কি দরকার লাগবে বলবে, যা বলবে সব পাঠিয়ে দেবো। অন্তত প্লিজ তুমি আজকের দিনে বাবানকে কোনো ক্ষতি করতে দিও না কাকিমণি, দোহাই তোমার। বাহ বৌমণি, তুমিও কিন্তু ভীষণ বুদ্ধিমতী, দারুণ ইন্টেলিজেন্ট। তবে এই বাড়িতে সব থেকে বেশি বুদ্ধিমতী হলো আমার ছোট বৌদি ভাই। তোমরা যা খুশি করে নাও, একটা কথা ভুলে যেও না, ছায়াকে আমি কিছুতেই ডিভোর্স দেব না। ছায়া আমার ছিল আর আমারই থাকবে সারা জীবন। আকাশ, এ নাও, এর মধ্যে তোমার প্রেসক্রিপশন, সমস্ত টেস্ট রিপোর্টগুলো রাখা আছে, ভালো করে দেখে নাও। ঠিক আছে। আর শোনো, টেস্ট হয়ে গেলে কিন্তু আমাকে ফোন করবে, আমি নানান চিন্তার মধ্যে থাকবো। এদিকে বৃদ্ধি, গায়ে হলুদ সব আছে। আর হ্যাঁ, গায়ে হলুদ হয়ে গেলেই তুমি বেরিয়ে যাবে, বুঝেছো? কি হলো? আলো, আলো, আমার খুব ভয় করছে, খুব টেনশন হচ্ছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আকাশ, টেনশনের কিচ্ছু নেই। কেন ভয় পাচ্ছ? এতদিন ধরে তো তুমি একাই এই রোগের সাথে লড়াই করেছো, একাই ডাক্তার দেখাতে গেছো, একাই এতগুলো টেস্ট করিয়েছো, তাহলে এখন কেন ভয় পাচ্ছ? কিসের ভয়? আলো, আলো, আর কিছু ভয় না। আমার ভয় শুধু শুধু তোমার থেকে দূরে সরে যাওয়ার। আলো, আলো, অপারেশনটা তো করাতেই হবে। আর তারপর যদি আমি না ফিরে আসি, আবার বাজে কথা। আজকের দিনে এসব কথা বলতে নেই। আজকে একটা শুভ দিন। তুমি যেমন আমাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলে, আবার আমাকে সেভাবে সিঁদুর পরিয়ে বিয়ে করবে। আমার স্মৃতির সিঁদুর কি এতটাই দুর্বল নাকি? আমার স্মৃতির সিঁদুরের কোনো জোর নেই? তোমার কিচ্ছু হবে না আকাশ, তোমার কিচ্ছু হবে না। আলো, আলো, আমি যে এই বাড়ি থেকে বেরোচ্ছি, কেউ যদি সন্দেহ করে? কেউ কিচ্ছু সন্দেহ করবে না, আমি সবটা ম্যানেজ করে নেব। এদিকে বৃদ্ধি আর গায়ে হলুদটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আমি সবাইকে তাড়াও দিচ্ছি।
তাহলে তুমি তাড়াতাড়ি টেস্টের জন্য বেরোতে পারবে। তুমি তাড়াতাড়ি নিচে এসো, আমি নিচে যাই, তাড়াতাড়ি এসো। যা ধরেছি ঠিক তাই। গান গাইতে যাওয়াটা সব ভাওতাবাজি, বাজে কথা। আকাশ আসলে ডক্টরের কাছে যাবে। কি বলছিল ওরা? ডক্টর, টেস্ট, রিপোর্টস, প্রেসক্রিপশন, এসব কেন বলছিল? আকাশ সেনগুপ্তর কি হলো তাহলে? আর এসব কথা ওরা বাড়ির লোকের কাছে লুকিয়েই বা যাচ্ছে কেন? না না, আমাকে তো জানতেই হবে, আমাকে জানতেই হবে আকাশের কি হয়েছে। বুঝলি মা, আমার কপালে ছিল একদিন বাবা হিসেবে আমি তোর বিয়ে দেব, বৃদ্ধি করব, কন্যাদান করব, এ আমার কপালে ছিল, বুঝলি? বাবা, বাবা তুমি না একজন বিজ্ঞানী, একজন বিজ্ঞানী হয়ে তুমি এসব কপাল টাপালের কথা বলছো? মা, সে আমি যতই বিজ্ঞানী হই না কেন, আমি তো একজন সাধারণ মেয়ের সাধারণ বাবা নাকি? মোটেও না, মোটেও আমাদের আলো কোনো সাধারণ মেয়ে নয়। আরে বাবা, সাধারণ হোক বা অসাধারণ, যে কোনো বাবার মনে মনে স্বাদ থাকে সে তার মেয়ের বিয়ে দেবে, আর সেই স্বপ্ন আমার পূরণ হলো। বাবা, হ্যাঁ রে মা, দিনের পর দিন বন্দি থাকা অবস্থায় আমরা তো ভাবতেই পারিনি তোকে আবার আমরা দেখতে পাবো, আর তোর যে বিয়ে দিতে পারবো সেটা তো প্রশ্নই ওঠে না। আমরা সত্যি ভাগ্যবান গো, তাই তো আবার দাঁড়িয়ে থেকে এভাবে মেয়ের বিয়ে দিতে পারছি। আর আমরা আরো বেশি ভাগ্যবান, কারণ আমরা আকাশের মতন একটা হীরের টুকরো জামাই পেয়েছি। আপনি তো ভাগ্যবান অমিত বাবু, আপনার ভাইয়ের বৃদ্ধি কাজ করছেন, এটা তো বাবার কাজ। হ্যাঁ, বাবা তো এখন এখানে নেই, আর তাছাড়া বড়দা ভাই সম্মানে ভালোবাসায় কোনো অংশেই বাবার থেকে কম না। আকাশ, সব ঠিক করে হলো তো নাকি? ঠাকুরমশাই, মোটামুটি বৃদ্ধির কাজকর্ম শেষ হতে আর কতক্ষণ সময় লাগতে পারে? এই তো হয়ে এসছে। আসলে কি জানেন তো, এই একই বাড়ি থেকেই সবটা হচ্ছে, বুঝতেই তো পারছেন, মানে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে দেখতেই তো পাচ্ছেন, যে কারণে বাড়ির বাকিরা ওই একটু তাড়াহুড়ো করছে আর কি। গায়ে হলুদটাও তো বাকি আছে। হয়ে গেছে তো? এই তো হলুদ বাটা হয়ে গেছে, তাড়াতাড়ি আমাদের ভাইয়ার গায়ে হলুদটা ছুঁয়ে আলোকে গিয়ে মাখাতে হবে, তাই তো? হ্যাঁ।